আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। দিদি, কি বলবেন এই ঘটনাতে 5 দিনের মাথায় দলেরই একজন নেতাকে গ্রেফতার করা হলো? দেখুন, আমরা ডে 1 থেকেই বলছি যে ঘটনাটা ঘটেছে প্রকাশ্য দিবালোকে, এটা খুবই একটা আমাদের কাছে প্যাথেটিক ঘটনা, মর্মান্তিক ঘটনা এবং আতঙ্কিত ঘটনা। আমরা ডে 1 থেকেই বলছি যে এটা সাধারণ ঘটনা নয়, এর পিছনে যে মাথা আছে সেই মাথাটাকে বের করা হোক এবং পুলিশের কাজ করছে। যারা প্রকৃত অপরাধী, আমি চাই সেই জ্বর পর্যন্ত গিয়ে প্রকৃত অপরাধীকে বের করা হোক এবং এরকম ঘটনা আগামী দিনে যেন একটিও যেন না ঘটে, সেটা যেন দৃষ্টান্ত হয়ে থাকে। নরেন্দ্রনাথ তিওয়ারি কি আপনার ঘনিষ্ঠ ছিলেন বলা হচ্ছে? এটা কি ধরনের কথা বলছেন? ঘনিষ্ঠ বলতে কে ঘনিষ্ঠ ছিল না? কোতোয়ালি পরিবার, কোতোয়ালি বলা যেতে পারে যে তার একেবারে ঘনিষ্ঠ। কোতোয়ালি পরিবার, মৌসুম বেঞ্চুন্নুর, সাবিত্রী কাকিমা, আমরা একসঙ্গে কাজ করেছি প্রায় 6-7 বছর থেকে। তৃণমূলে আসার পরে যেভাবে আমরা কংগ্রেসে থাকাকালীন একটা আমাদের টিম ছিল, মালদা জেলায় কাজ করতাম। তারপরে কিন্তু 6-7 বছর থেকে ওনার সঙ্গেও আমার তেমন, সে হয়তো দেখা হলে হাই হ্যালো হয়, সেটা আলাদা ব্যাপার। এরকম সকলের সঙ্গে হাই হ্যালো আছে আমরা যখন রাজনীতি করি। এটার সঙ্গে কোনো প্রসঙ্গ নাই। অপরাধী থাকলে যেই অপরাধী থাক তার শাস্তি হোক। একটা শেষ প্রশ্ন, বলা হচ্ছে আপনার নির্দেশে নিরাপত্তা তোলা হয়েছিল দুলাল সরকার, এটা আপনাকে পুলিশ বলেছে? পরিবারের তরফে না, এটা পুলিশ বলেছে। আমি যে নিরাপত্তা বলবো, নিশ্চয়ই আমি এসপিকে বলবো, নিশ্চয়ই আমি ডিজিকে বলবো, ডিআইজিকে বলবো। এটা যদি ওনারা বলে থাকেন তাহলে বলবো যে বলেছে। আমি এরকম কোনো, আজ পর্যন্ত এরকম কোনো ব্লেম নিয়ে রাজনীতি করিনি 2008 থেকে। শুধু মানুষের কাজ করার জন্য আমি পাগল থাকি। কোনো ইল্লিগাল কাজে আজ পর্যন্ত কেউ আমাকে ব্যবহার করতে পারেনি। এবার কে কি করছে তদন্ত উঠে আসবে, সেটা করবে। পুলিশকে আজ পর্যন্ত আমি বিশেষ করে, এটা তো দূরের কথা যে কোথা থেকে কথাটা পেলেন আমি জানি না, কে কি বলছে, তদন্ত করুক। এসপি যদি বলে থাকে, আমি শহরের, বিশেষ করে শহরের রাজনীতির মধ্যে কোনোদিনই আমি ঢুকতে চাই না। এবং শহরের চেয়ারম্যান আছে, ওখানকার আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছে, তারা দায়িত্ব নেবে। শহরের দায়িত্ব, সাংগঠনিক দায়িত্ব বা যে কোনো দায়িত্ব, সেটা তো আমার নয়। এগুলোর মধ্যে কোনোদিন থাকিও না। আমরা কথা বলছিলাম সাবিনা ইয়াসমিনের সাথে এবং তিনি সুজাপুরের একটি প্রোগ্রামে এসেছিলেন। তাকে প্রশ্ন করা হয়েছিল এবং তিনি কিন্তু সাফ জানাচ্ছেন যে যিনি অপরাধী, যিনি এই অপরাধের সাথে যুক্ত, তার কড়া শাস্তির দাবি কিন্তু তিনি জানাচ্ছেন। ক্যামেরায় স্বপন মজুমদারের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, সুজাপুর। এখনো পর্যন্ত এই খুনের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 7। গতকাল থেকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর প্রায় 21 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে নরেন্দ্রনাথ তিওয়ারিকে এবং তারপর নরেন্দ্রনাথ তিওয়ারি সহ 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ, মালদা জেলা পুলিশ। অর্থাৎ দুলাল সরকার খুনের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7 এবং বড় হয়ে সামনে আসছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেরই কি বলি হলেন তৃণমূলের মালদা জেলার সহ সভাপতি। আমি এইখানে আপনাদের দেখাতে চাইবো বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই গ্রেফতারি নিয়ে তিনি কি বলছেন। আজকে নন্দু তিওয়ারি গ্রেফতার হয়েছে। আমি আগেই বলেছিলাম যে গত মিউনিসিপ্যালিটি ইলেকশনে এই নন্দু তিওয়ারি নির্দল প্রার্থী দাঁড় করিয়েছিল। অনেকেই এটাকে হয়তো রাজনৈতিক খুন বলবেন, কিন্তু আমি এটাকে রাজনৈতিক খুন মনে করছি না। এটা টোটালটাই হচ্ছে পয়সার জন্য খুন, ল্যান্ড নিয়ে খুন। মালদাতে বাবলা সরকার স্বর্গত, নন্দু তিওয়ারি, কৃষ্ণেন্দুবাবু একের পর এক নেতা যারা শুধুমাত্র জমির কারবার, কে কোথায় ফ্ল্যাট বিক্রি করবে, কার ফ্ল্যাট তৈরি হবে, কে কত ফ্ল্যাটের পার্সেন্টেজ নেবে, জমি কয়েক কোটি টাকার জমি কয়েক লাখে বিক্রি করার ব্যবস্থা কে করবে, এই নিয়ে লড়াই চলছে। পুরোটাই হচ্ছে টাকার লড়াই, জমির লড়াই। এবং যে সমস্ত নেতাদের নাম বললাম তাদের নামে এবং বেনামে কোটি কোটি টাকার সম্পত্তি করেছেন তারা শুধুমাত্র এই ফ্ল্যাট আর জমির ব্যবসা করে।